বিএনপির মহিলা কোটার এমপি নীলুফার চৌধুরী মনির জুলাই নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশের সমগ্র মানুষ। ওনার প্রশ্ন হচ্ছে, এই স্নাইপার কে চালালো? আরে স্নাইপার চালিয়েছে পৃথিবীর শেখ হাসিনার তৎকালীন সময়ের একদম যে সকল দালাল এবং সেই সকল সময়ের যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন বিভিন্ন পর্যায়ে যারা, সে সময় তাদেরকে দেখেন নাই ডিবির হারুনকে পালিয়ে যেতে? দেখেন নাই ওদের বিভিন্ন যারা সদস্য যারা অপরাধের সাথে সম্পৃক্ত তারা কেউ আর পরবর্তীতে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করে নাই? সেগুলো দেখে কি আপনি জানেন না যে কারা স্নাইপার চালিয়েছে, কারা মানুষকে নির্বিচারে গুলি করেছে? নীলুফার চৌধুরী এখন প্রশ্ন করেন কে স্নাইপার চালিয়েছে? স্নাইপার চোখের সামনে চালিয়েছে আওয়ামী লীগের সেই সময় দোসরগুলো, আপনি সেটা ভুলে গিয়েছেন। আবার বিএনপির এমপি হয়ে ফ্যাসিলিটিস ভোগ করবেন। আমি তার তীব্র নিন্দা জানাই এবং তাকে বহিষ্কারের জন্য জনাব তারেক রহমান সাহেবের কাছে উদাত্ত আহ্বান জানাই যে এই মানুষগুলো কেউ প্ল্যান করে মেরেছে না। এই প্ল্যান করে আপনার চোখের সামনে বাসাবাড়ির সামনে থেকে গুলি করে করে মানুষগুলো মেরেছে সেই সময়ের শেখ হাসিনার আজ্ঞাবহ দালালরা। পুলিশ আপনার চোখের সামনে ডেকে ডেকে বলছে কোথায় শিবির, কোথায় বিএনপি? মনে নাই? সেগুলো চোখে বাজে না? আপনাদের মতো মানুষের কারণে আজকের জুলাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনাদের মতো মানুষের কারণে মেহর আফরোজ আজকে তারা শাওনরা আজকের ফেসবুকে উল্টাপাল্টা মন্তব্য করতে পারে। আপনাদের মতো মানুষরাই কিছু আজকের অযাচিত ভাবে কিছু আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা কথা বলার সাহস পাচ্ছে, জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে। কোন ইমোশন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। জুলাই ছিল একটা ইমোশন, জুলাই ছিল একটা চেতনা, জুলাই ছিল একটা আজাদির ডাক, জুলাই ছিল বাংলাদেশের নতুন স্বাধীনতা, জুলাই ছিল বাংলাদেশের একটি নতুন সূর্যোদয়, জুলাই ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। দুই দলের নির্যাতিত নেতাদের সামনে আহ্বান রাখতে চাই, জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জুলাই যোদ্ধা, আপনি নির্যাতিত, আপনার পরিবার নির্যাতিত, আর আপনার দল থেকে নমিনেশন নিয়ে এমপি হয়ে তিনি জুলাইকে কটূক্তি করবে এটা মেনে নিতে পারেন না। আপনি অবশ্যই তাকে ইমিডিয়েটলি সংসদ থেকে বহিষ্কার করে প্রমাণ করবেন যে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থানকারী কারোর সাথে বিএনপির কম্প্রোমাইজ নেই। স্বপ্নের ঠিকানা আমার সাথেই হোক, শেয়ারে জমি, ফ্ল্যাট, প্লট কিনতে যুক্ত হোক আমার প্রতিষ্ঠিত স্কাইনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে। টকশোতে গিয়ে জুলাইকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন যারাই একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে টকশো করেছেন, আলোচনা করেছেন, সেই সকল এমপি বনে যাওয়া এই নীলুফার চৌধুরীরা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, যেই ন্যারেটিভটি আওয়ামী লীগ বিভিন্ন সময় দাঁড় করানোর চেষ্টা করেছে সেম ন্যারেটিভটাই আজকের গিলে ফেলেছেন এই নীলুফার চৌধুরী মনিরা। তিনি বলছেন কারা স্নাইপার চালালো, কে কিভাবে কোত্থেকে মারা গেল, এর কোনো সঠিক তথ্য তার কাছে নেই। তিনি অবাক হলেন যে এই যে জুলাইয়ের আন্দোলন হলো, এই আন্দোলন কারা করলেন তার নাকি কোনো সঠিক ইনফরমেশন ওনার কাছে নেই। এটা নাকি কোনো একটি বিশেষ ডিজাইনে আন্দোলন হয়েছে যেটা আওয়ামী লীগ বলার চেষ্টা করে, সেই কথা বলছেন বিএনপির কোটায় এমপি বনে যাওয়া এই নীলুফার চৌধুরী। আজকের এই জুলাই হয়েছে বিদায়, নীলুফার চৌধুরী অন্তত সংসদে গিয়ে মহিলা কোটায় এমপি বনে গিয়েছেন। আজকে জুলাইয়ের মানুষ শহীদ হয়েছে বিদায়, ফ্যাসিবাদের পতন হয়েছে বিদায়। আপনার মতো এই সকল অযোগ্য অপদার্থ মানুষরাও সংসদে গিয়ে কথা বলছেন, সংসদের ফ্যাসিলিটিস নিচ্ছেন, আর আপনি এখন নতুন করে টকশোতে এসে জুলাইকে প্রশ্ন তুলছেন। আজকে তিনি বলার চেষ্টা করছেন ডিজাইন তো অবশ্যই, মানে এই আন্দোলনটা একটা ডিজাইন করে করা হয়েছে। কে ডিজাইন করেছে এই আন্দোলনের? এই আন্দোলনের মূল ডিজাইন তো আওয়ামী লীগের শেখ হাসিনারই করা। কারণ শেখ হাসিনা গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, অত্যাচার করেছে, তার সেই অত্যাচারের ডিজাইনের প্রতিফলন হিসেবে জনতার রোষেই তাকে বিদায় নিতে হয়েছে এবং এটা সমগ্র দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের একটি প্রতিবাদ। আপনি সেটাকে বলছেন ডিজাইন তো অবশ্যই, আর আওয়ামী লীগও বলছে এটা ডিজাইন করা। তাহলে নীলুফার চৌধুরী মনির বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্যের মধ্যে তো কোনো পার্থক্য নেই। শেখ হাসিনাও বুঝাতে চায় তোমরা ভুল করে এই জায়গায় এসেছো, ছেলেমেয়েরা ভুল করে এসেছে শেখ হাসিনাকে তাড়াতে। শেখ হাসিনার কোনো অন্যায় নেই, শেখ হাসিনা নাকি কোনো ভুল করে নাই। তো এই হেলিকপ্টার থেকে গুলি করলো কারা? এই যে মানুষগুলোকে মারলো কারা? সারা রাস্তাঘাটে মুহূর্তের মধ্যে গোলাগুলি করে মানুষদেরকে হত্যা করেছে কারা? সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ তাকিয়ে দেখেছে শেখ হাসিনা করেছে এবং তিনি অপরাধী ছিলেন বিদায় নিজে পালিয়ে গিয়েছেন। সেইটাকে নীলুফার চৌধুরী বলার চেষ্টা করেছেন এটা ডিজাইন করা। কে ডিজাইনার তাহলে বলেন? আজকের এই মানুষগুলোকে সংসদে ঢুকিয়ে সংসদটাকে এখন অপবিত্র করে রাখা হয়েছে। জুলাইয়ের চেতনা ধারণকারী মানুষদের সংখ্যাকে কণ্ঠিত করার জন্য, তাদেরকে আজকের কোণঠাসা করার জন্য এই সকল অপদার্থ মানুষগুলোকে এখন এমপি বনে দিয়ে তারপরে আমাদের এই আন্দোলন সংগ্রাম, মানুষের ত্যাগ, সেগুলোকে আজকের ভুলিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন তিনি বলছেন খাবার কোত্থেকে এসেছে। আরে গণমানুষের আন্দোলন, বাংলাদেশের প্রত্যেকটি ঘর থেকে মানুষ তখন নিজ দায়িত্বে খাবার বিতরণ করেছে।
শরবত বিতরণ করেছে, পানি বিতরণ করেছে, এটা কেউ ডিজাইন করে টাকা পয়সা দিয়ে খাবার বিতরণ করে নাই। বরং আপনি কোথায় ছিলেন? আপনি বলছেন খাবার আসছে, প্রশ্নগুলো এমন ভাবে করেন মনে হয় যেন কেউ কোটি কোটি টাকা বিদেশ থেকে এনে তারপরে ডিজাইন করে খাবার দিয়ে আপনাদেরকে পেলে পোষা আন্দোলন করিয়েছে। না, পেলে পোষা আন্দোলন 16 বছর করেও যখন এই রাজনৈতিক দল ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, বিএনপি পারে নাই সফলভাবে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটাতে, তখন সাধারণ নাগরিকদের আন্দোলনটাই আজকের ফ্যাসিবাদের পতন হয়েছে। আর আপনি বলছেন খাবার কোত্থেকে এসেছে। আবার বললেন মানুষ মেরেছে, সে মানুষগুলো মেরেছে, সামনে পুলিশ নাই, পিছে পুলিশ নাই, কে মারলো? আপনার কথা অনুযায়ী বক্তব্য, সেই সময় যারা দুষ্কৃতি করেছে তারা এখন পলাতক, আপনি তাদেরকে বাঁচানোর জন্য কথা বলছেন। আমার তো মনে হয় আপনাদের মতো মানুষদেরকে কোনো না কোনো কারণে এজেন্ট হিসাবে এখানে নিয়োগ করে দিয়ে আজকের এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আবার বলছেন অনেক কিছু বলতে চেয়েও বলতে পারেন না। কেন পারেন না? কারণ ওই যে ফ্রি বিএনপির এমপিত্ব নিয়েছেন, সে কারণে বলতে পারেন না। আপনি বলতে চান আওয়ামী লীগের কথাগুলো, আপনি বলতে চান শেখ হাসিনার কথাগুলো, আপনি বলতে চান ভারতের কথাগুলো, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিংবা ইসলামী মূল্যবোধের কিংবা এই দেশের সভ্যতা সংস্কৃতির আন্দোলনের কথা বলতে আপনি পারেন না। সে কারণেই আপনি বলছেন অনেক কিছু বলতে চেয়েও পারেন না। এই জুলাই শুধুমাত্র শেখ হাসিনার পতন নয়, এই জুলাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটি লড়াই। এই জুলাই বাংলাদেশে গত 16 বছরের নির্যাতন জুলুম অত্যাচারের বিরুদ্ধে একটি লড়াই। এই জুলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতনের বিরুদ্ধে লড়াই। এই জুলাই জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর বিরুদ্ধে লড়াই। এই জুলাই হচ্ছে আজকে যাদেরকে আয়নাঘরে বন্দী করে অত্যাচার করেছে, সেই জুলাইয়ের আজকের জুলাই হচ্ছে ওইটা যে এই আয়নাঘরের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করার নাম হচ্ছে জুলাই। এই জুলাই হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার স্টিম রোলার খুন গুম হত্যা নির্যাতনের বিরুদ্ধে একটি নতুন আওয়াজ, তার নাম হচ্ছে জুলাই। আর সেই জুলাইকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন, জানতে চাচ্ছেন জুলাই কেমনে হলো। জুলাই এমনি এমনি হয় নাই। আমি আগেও বলেছি 5ই আগস্টের পূর্বে আজকের এই জুলাইকে বিপ্লব বলেই মেনে নিতে হবে। যারা বিপ্লবকে চ্যাটাং করে উল্টিয়ে দিতে চান তারাই মূলত জুলাইকে আজকে অবজ্ঞা করছেন। যারা জুলাই সনদ গণভোটকে বাস্তবায়ন করতে চায় না তারাই মূলত জুলাই সনদকে নিয়ে নিয়ে কথা বলছে। আমি মনে করি বাংলাদেশের বর্তমান সময়ে আমি জামাত ইসলামের শীর্ষ স্থানীয় নেতা, বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, যাকে আমি মনে করি জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড, যিনি নীরবে নিবৃতে এই বাংলাদেশটাকে সেভ করার জন্য তৎকালীন সময় আন্দোলন সংগ্রাম সবকিছু প্রকাশ্যে গোপনে বিভিন্নভাবে সহযোগিতা করে দেশটাকে স্বাধীন করেছেন। আপনার কাছে আহ্বান থাকবে এই সকল আবর্জনাগুলো থেকে মুক্ত করার জন্য আপনাদের আওয়াজ বুলন্দ করতে হবে। ফ্যাসিবাদের এই সকল চরিত্র যারা ধারণ করে তাদের বিরুদ্ধে আপনার স্পষ্টভাবে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচির বেগবান হওয়ার আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। কারণ আপনার নেতৃত্বেই বাংলাদেশটা আগামী দিনে সেফ হবে। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান জুলাইয়ের পক্ষের শক্তি। আপনারা ঐক্যবদ্ধ থাকলে, দেশটাকে এগিয়ে নিয়ে গেলে আমার মনে হয় এই দেশে আর ফ্যাসিবাদের বিচরণ করা কোনোদিন সম্ভব হবে না। কিন্তু আপনারা যদি সেটা করতে ব্যর্থ হন, আপনাদের কাছ থেকে উঠে আসা মানুষগুলোই জুলাইকে নিয়ে গালিগালাজ করবে, সেটা মেনে নেওয়া যাবে না। অতএব প্রিয় দেশবাসী, বাংলাদেশের জুলাই কোনো একক সংগঠনের নয়, বাংলাদেশের জুলাই কোনো একক ব্যক্তিত্বের ক্রেডিট নয়। বাংলাদেশের জুলাই শুধুমাত্র আমাদের নিজস্ব আন্দোলন সংগ্রাম সেটাই নয়। জুলাই হচ্ছে হাজার হাজার মানুষের রক্ত ঝরানোর ফসল। জুলাই হচ্ছে বাংলাদেশের